নবীজিরে এই বাংলাদেশের তারা না, ইন্ডিয়ার তারা না, পাকিস্তানের তারা না, নবীজিরে ভালা কইছে যারা নবীর লোকে দেখছে, চলছে, হুচ্ছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুন্না বুজ্জা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত হন আন্তাজ বুঝেন না তো, আইসলেন হাম বরাবর দরখাস্ত দিয়ে তো আর উম্মত হন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত হন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের হেডকোয়ার্টার মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোনো স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা, ঠিক কিনা? আমি নেতাটি চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হ্যাঁ তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে এ তত বড় নেতা। এবার খাইতে পারে বালা চায়েস্টল বইয়া বইয়া আমরা তারাই কয় আমরা রে বেড়া বেড়াই কয় কিরহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে, তার বাহারে আনতেও পারে খাইতেও পারে, এর লেগে বিলে তো একটা ভেড়া এতে। যেইরকম তোমরা যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম আমরা জনগণ নেতা তো এইরকম হইব। এত বালা আশা করি কিন্তু আমরা কি ভালো, আমরা ভালো না তো আমরা উপরে নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা বালা না হয়, ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখ না নেতারারে ফদাও বইয়া বইয়া সায়স টলো তুমি বালা, তুমি তুই কয়ালাইন না 2.5 বছর ঘুরাইতেছ, কিন্তু 2.5 কয়ালাঞ্চে ঘুরাইতেছে 2.5 বছর। 13,000 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না মনে আসেনি? 1 নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার আহা 1 নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে, তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমনি হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কেনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা নবীর চরম দুশ্মন পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহর নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারত চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা হলে চাইয়াতা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনোখানে। হ্যাঁ 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না, আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা ফানা। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি এমনি আডেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য দিয়ে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ব, তারে কষ্ট করে বোয়ান, ইনশাআল্লাহ বিশেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন জোরে কন। এখন নবীজিরে সাদ কি দিয়া ফেস দিছে? কেড়াই দিছে কথা, সবাই কথা কন। কেড়া দিছে? কি দিয়া? দেখা লাইছে কেড়া? ওই বুড়া মহিলা দেখে। সেটা বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় না কি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। আল্লাহ আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরো শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখে একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিরা মনে মনে নিয়ত করছে বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধরানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ।
নবীর কি হয় চাচার সামনে দেখে রইছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয় কি থাকো তুমি সামনে দেখে রইছো কে রে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয় তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয় কি তারে? বেডিটা এত বড় হিট করলো আবারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কওয়ানোর পরে রক্ত দাগুন লাগছে, লেগেছে রে লেগেছে, সুবহানাল্লাহ কয় না তো? আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে, ডাক দিয়া কয় ঘটনা কি খুললা কও? কয় মোহাম্মদ তোমরার কি হয়? কয় আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদারেও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয় অসহায় তোমরার কারণে তো অসহায়, তোমরার ভাতিজারে মাইনসে মারে আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয় খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয় আমির হামজারে, তোর বাপ পড়া বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এই আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানছে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেজ দিয়া বাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কো? কয় কাবার কেনারে তো আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কেনারে গেছে, গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দেয়া কয় আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদরা মারছো? কহ তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরা মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ যা সাইজ করে লাইতাম লো ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ যা সাইজ করে লাইতাম লো ইসলাম, পারলাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয় কথাটা কি তা কইলা? কয় যে চাদর দিয়া ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দা দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ? সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রয়েছে, নবী যেটা গিয়ে আমির হামজাকে বাতি যা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার বড়াই লাইছি। কই কিতা করছেন? তো আমির এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হয়েছে না, বোধ ফিনকি দিয়া ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ না নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? কার মাথা রইল কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না, মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, এইটা কি মানুষ? তারে মাইরালাই তো লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা শূন্যতে খুশি হয় না, এটা কি মানুষ না উন্নতান? আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক দেয়া কয় ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা? আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবারে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা পড়লে আমি খুশি হই। কয় কোন কলমারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতি যাত্রা দাও। নবী যে হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা দইরা চুমু খাইলেন। ডাক দেয়া কয় ভাতিজারা আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী। দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই, নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর কইরা দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কি থাকো তুমি হেন ইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দে আর কয়, ফেরেশতা ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফিল কবরটার ভিতরে ধাউ ধাউ আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া কইরা দেয়, আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটা কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।